৬-৭ টুকরা মাংস দিয়ে ৭০-৭৫টা টিকিয়া কাবাব বানানো যায়। আমি মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি। এখানে আধ পোয়া বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ফুলে অনেক বড় লম্বা হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে আমি ১ চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ শুকনো লঙ্কা, ৭-৮ টুকরা আদা এবং একটা রসুন আমান করে কেটে দিয়েছি, ৭-৮ টুকরা শুকনো লঙ্কা, কাঁচা জিরা ১ চামচ, ধনিয়া ১ চামচ দিয়ে আমি এখন মাংসগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। বুটের ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কেননা এই টিকিয়া কাবাব বানাতে বেশিক্ষণ সময় লাগে না। মাংসগুলো সিদ্ধ হলেই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। হয়ে গেছে আমার সবগুলো ব্লেন্ড করা। এখন আমি একটা কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি, তাতে ৭-৮টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচিও দিয়েছি বেশ খানিকটা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। কাবাবের ভিতরে ১ চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ গরম মশলার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া, ১ চামচ, 2টা ডিম ভেঙে দিয়েছি এবং স্বাদের জন্য চাট মশলা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। বেশি কর্নফ্লাওয়ার দিলে কাবাবটা শক্ত হয়ে যেতে পারে, এই জন্য হালকা করে দিয়েছি। আর আটা সিটি দিয়েছি, আটাটা দিয়েছি কেননা আটা দিলে ভাঙার সম্ভাবনা কম থাকে। এই যে আমি সবগুলো শামি কাবাব বানিয়ে নিয়েছি, কমপক্ষে 70-75-এর বেশি হবে। আমি এখন এগুলো একটা বক্সের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখবো। যখন মন চাবে ভেজে একদম গরম ভাতের সাথেও মজা লাগবে, আবার পোলাও কিংবা বিরিয়ানির সাথে একদম খুবই জমে যাবে। যাই হোক, আমি এখন ভাজতে বসে দিয়েছি। এখন এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। লাল হলে আমি এখন শামি কাবাবগুলো নামিয়ে নেব। একদম মচমচে হয়েছে। আরও চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, চাউলের গুঁড়ো দিলে একদম পারফেক্ট, আরও মচমচে হয়। এই যে আমি এখন বক্সে করে রেখে দিয়েছি। এখন এয়ারটাইট বক্সে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। হয়ে গেছে আমার শামি কাবাব। আমি এখন এগুলো উঠিয়ে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। একটা ভেঙে দেখি কেমন হয়েছে। শামি কাবাবে একটু ঝালের পরিমাণ বেশি দিলে খেতে অনেক মজা লাগে। ঝালটাও অনেক একটু বেশি দিয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে শামি কাবাব বানালে মেহমানদের আপ্যায়নে কোনো কমতি হবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।